যদি আপনি মনে করেন যে আমি আমার যে শক্তিটা সেই শক্তিটাকে আমি বড় করব, যদি আপনি মনে করেন যে আমি টাইম পাস করব, যদি আপনি মনে করেন আমি বেশি সময় থাকতে পারছি না, আমি দীর্ঘ সময়কে আমি দীর্ঘদায়ী আমি ধরে রাখব, যদি আপনি মনে করেন আমার যে বীর্যটা পাতলা হয়ে গেছে সেই পাতলা বীর্যকে আমি ঘন করব, আবার যদি আপনি মনে করেন যে আমার স্ত্রীর সঙ্গে আমি দীর্ঘস্থায়ী সারা রাত আমি মিলন করব, হ্যাঁ, আমার ক্রিয়া মতে আমার ক্রিয়া অনুযায়ী আপনি আপনার স্ত্রীর সঙ্গে দীর্ঘস্থায়ীভাবে আপনি মিলন করতে পারবেন। সারা রাত আপনি মিলন করবেন, এক ফোঁটা বীর্য আপনার আউট হবে না। যদি আপনি মনে করেন আমি আমার স্ত্রীর সঙ্গে আমি সারা রাত মিলন করে, হ্যাঁ, সারা রাত মিলন করে আমি দীর্ঘস্থায়ীভাবে আমার স্থাপন আমার জীবন আমি ধরে রাখব, তবে আপনি রাখতে পারবেন আমার এই কাজটি করে। আপনি অনেক দিন চেষ্টা করছেন কিন্তু আপনি বীর্যকে ঘন করতে পারছেন না। আপনি অনেক দিন চেষ্টা করছেন, আপনি আপনার স্ত্রীর সঙ্গে হোক বা আপনার পার্টনারের সঙ্গে হোক আপনি স্থাপনভাবে বা অনেকক্ষণ আপনি মিলন করতে পারছেন না, তবে আপনি আমার কথা মতো আপনি সারা রাত মিলন করুন, এক ফোঁটা বীর্য আপনার আউট হবে না, এক ফোঁটা বীর্য আপনার নষ্ট হবে না, এক ফোঁটা বীর্য আপনার ক্ষয়ক্ষতি হবে না। কারণ কি জানেন, আপনি পরীক্ষিত বিদ্যা আর পরীক্ষিত জিনিস আপনি খেয়ে আছেন, তার জন্য আপনার বীর্য আউট না হওয়া এটা ক্ষমতা হলো মন্ত্রগুরু শক্তি অগরি। আসলে কথা হলো আপনার মনে এত ইচ্ছা, এটা শুধু আপনার নাই, অনেকেরও আছে যে বীর্য গণ করাটা আর অনেকক্ষণ মিলন করাটা, এটা কিন্তু কেউ জানে না। যদি কেউ জানে তাহলে তার পিছনের লোক দৌড়ায়, তার কারণে কেউ কিন্তু জানতে পারে না যে এই বিদ্যাটা কে শিখেছে বা এই ওষুধটা কে শিখেছে, তার কাছে থেকে আমি দাওয়াই নিব। 100% গ্যারান্টি আপনি নিয়ে খেতে পারেন। আর আমি যে মন্ত্র দিব এই মন্ত্রটি আপনি ব্যবহার করতে পারেন, তবে কাজ করবে। তো চলুন মন্ত্রটি আপনি দেখে নিন, তারপর আমি নিয়মিত পরে বলছি। ওম ক্রিং হ্রিং, ওম ক্রিং হ্রিং মন্ত্রটি অক্ষর দেওয়া আছে, তো আপনি মন্ত্রটি ভালো করে জেনে নেবেন, জেনে নিয়ে তারপরে কাজগুলো করবেন। আর কি করবেন জানেন, ওম ক্রিং হ্রিং আপনি বলে তার পিছনে মেয়ের নাম, মানে যার সাথে মিলন করবেন তার নামটি আগে আর ছেলের নামটা পরে, মেয়ের নাম আগে দিবেন, ছেলের নাম পরে দিবেন। হ্যাঁ, তো এখন আপনি কি করবেন দেখবেন, এক গ্লাস পানি নেবেন, কাঁচের গ্লাসে এক গ্লাস পানি নেবেন। পানি নেওয়ার পর সেই কাঁচের গ্লাসের ভিতরে আপনি বাম হাত দিয়ে ধরে, সেই কাঁচের গ্লাসটা আপনি বাম হাত দিয়ে ধরে আপনি মন্ত্রখানা আগে গ্লাসের ভিতরে পানিটা ভরে নেবেন। ভরে নেওয়ার পরে তারপর আপনি ওই গ্লাসের ভিতরে পানিখানা একবার মন্ত্র পড়বেন, 3বার ফুঁক দিবেন, আবার মন্ত্র বলবেন 3বার ফুঁক, আবার মন্ত্র 3বার ফুঁক, 3বার মন্ত্র 9বার ফুঁক হয়ে গেল। আপনি ওই পানি এক নিঃশ্বাসে খেয়ে ফেলে আপনার স্ত্রীর সঙ্গে সারা রাত আপনি মিলন করুন, এক ফোঁটা বীর্য আউট হবে না। যদি বীর্য আউট হয় আমার দোষ দিবেন, আমাকে দায়ী দিবেন। আর যদি আপনি বলেন যে আমি এইসব করব না, তাহলে আমাকে বীর্য গণ করার জন্য আমাকে কোনো একটা বিদ্যা দিন বা কোনো একটা ওষুধ দিন, আমি খাবো। আপনি এটা করবেন কি, যখন করবেন আপনি তখনই এটা টাইম পাসের জন্য থাকলো, কিন্তু আপনার দীর্ঘস্থায়ীভাবে থাকলো না। আপনি যে সবসময় মিলন করবেন, আপনার মনে চাইবে তখন আপনি মিলন করবেন, অনেকক্ষণ আপনি থাকতে পারবেন, এটা কিন্তু হলো না। শুধু আপনি পানি পরে কতদিন খাবেন, পানি পরে আপনি কতদিন চলবেন তা কিন্তু নয়।
আপনি দীর্ঘস্থায়ীভাবে রাখার জন্য আপনি চেষ্টা করুন। আমার যে ওষুধ আছে সেই ওষুধটা আপনি খেয়ে নেবেন, দেখবেন আপনি দীর্ঘস্থায়ীভাবে আপনার জীবন আপনার কেটে যাবে। আপনি যদি আমার সেই ওষুধটা নিতে চান, অবশ্যই আপনি অর্ডার করে আপনি নিতে পারবেন। কারণ মাল আপনার হাতে পৌঁছে যাবে, তারপরে আমাকে টাকা দিবেন। মাল হাতে পৌঁছব না, আমাকে টাকা দিবেন না। কারণ আমি আপনাকে মাল দিব, তারপর আমি টাকা নিব। তো যদি আপনি খেতে চান, দীর্ঘস্থায়ীভাবে খেয়ে নেবেন। ভালো থাকবেন।